যখন রূপ চলে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, ভুলে যাবে। হ্যাঁ, সবাই ভুলে যাবে। আজকে যে দাদুটাই ভিড়ের মধ্যে বসে আছে, মাথার চুলগুলো উঠে গেছে, শরীর টান টান উচকে গেছে, ওই দাদুও যখন রাস্তা দিয়ে যেত এক সময় সবাই বলতো, আহ ছেলেটাকে কি সুন্দর দেখতে হয়েছে বলতো। আজ আর বলে? মাও যখন প্রথম বিয়ে করে বাবা সংসারে এসেছিল বলেছিল, হ্যাঁ লক্ষ্মী প্রতিমার মতো মুখটা, এখন কেউ বলে? যদি তোমার দেহ সুন্দর হয়, যতদিন তোমার দেহের সৌন্দর্য থাকবে মানুষ তোমাকে মনে রাখবে, কিন্তু যদি তোমার মনটা সুন্দর হয়, মানুষ, তুমি বৃদ্ধ তো দূর, মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে। একটা ভালো কাজ হলে মানুষ বলবে, না রে এই ব্যক্তি ছিল যে সাহায্য করতো, ভালো একজন ব্যক্তি ছিল। দেখো, জীবনে এমন কাজ করে যাও, জীবনে এমন কাজ করে যাও, যখন তুমি মারা যাবে না, 300 ব্যক্তি বসে চিৎকার করে কাঁদবে, 300 ব্যক্তি, কিন্তু কতজনের চোখের জল ভেতর থেকে আসবে সেটা কেউ জানে না। লোক দেখা, এমন কাজ করে যাও যেন তুমি মারা যাওয়ার পরেও 3টে মানুষ আফসোস করে বলতে পারে, আহ একজন ব্যক্তি ছিল যে চলে গেল। জীবনে এমন কাজ করো যেন 3টে ব্যক্তি হলেও তোমাকে মনে রাখে, তবেই তোমার জীবনের সার্থক। কারণ আমরা কেউ জানি না মা, এই দেহের মধ্যে আজ আছি, কাল থাকবো কিনা। সবাই আজকে রাত্রে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে যাব, পরের দিন সকালটা হবে ঠিকই, কিন্তু সকালটা আমরা কেউ দেখতে পাবো কিনা তার গ্যারেন্টি নেই। এই মহাজন বলেছিল একটা সুন্দর কথা, কি জানো? এই খাঁচার ভিতর, খাঁচা দেহ আর পাখি আত্মা। তোমার বাড়িতে যতই দামি খাঁচা থাক না কেন, পাখি থাকলেই তবে যত্ন পাবে, পাখি যদি না থাকে ওই খাঁচাটাই ভেঙে পড়ে থাকবে, কেউ আর তার যত্ন নেবে না। পাখি আছে, পাখি আছে, কত সেজেছি, কত যত্ন নিচ্ছি শরীরের, পাখি উড়ে গেলে এই সুন্দর দেহটাকেই লাঠির বাড়ি মেরে মেরে পুড়িয়ে ছাই করে দেয়। এখন একটা জায়গায় যদি গরম তেলের ফোঁটা পড়ে যায়, কত ওষুধ লাগিয়ে দিলাম, পুরো দেহটা দাউ দাউ করে আগুনে জ্বলবে, কেউ একটু মলম লাগিয়ে দেবে না। তাই বলছে, এই খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি তোর কেমনে আসে যায়। তারি ধরিতে পারলে মোরা বেরি, ধরতে পারলে মোরা বেরি, আমি ধরিতে পারলে মোরা বেরি, ধরতে পারলে মোরা বেরি, আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই খাঁচার তাই ভেতর হরে হরে অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তাই দেহেতে আমরা কদিন আছি জানি না, তো ভগবানের বাঁকা কথাটার বিশ্লেষণ হলো, বাকি রয়ে গেল কি গো? বিহারীলাল। বিহারীলাল নাম ভগবানের নাম নয়। ওই যে বললাম 5 বছরের ছেলে, ওই 5 বছরের ছেলেটার নাম ছিল বিহারীলাল। এখন আমাদের আস্বাদনের বিষয়বস্তু, একটা 5 বছরের ছেলের নাম কি করে বৃন্দাবনে বাঁকে বিহারীর নামে পরিণত হয়ে গেল, সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু বাঁকে বিহারীলাল। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। কিবা কলি ঘোর তিমিরে আমার গোরা সল জগজনে কিবা কলি ঘোর কি রে
ধর্ম রহল দূর রহলো ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে কলি ঘরকে কলি ঘরকে ওই না প্রতিদিবে উদ্ধারে প্রতিদিবের উদ্ধারে না কলি ঘর তারাইতে কলি ভব তারাইতে ওই না গৌর হরি এলো বলে গৌর হরি এলো বলে প্রতিদিবের উদ্ধারে ধর্ম করব না হরি 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 বলে হরি 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 কলি ঘর তিমিরে গোরা আসিল জগজনে ধর্ম কর্ম রহুদু কলি ঘর তিমি এই কলিযুগের তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার বলছে এই কলিযুগের যে ঘোর অন্ধকার এই অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি কোথা থেকে এসেছি কোথায় আমার যাব কি আমার আসল পরিচয় কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার বুদ্ধিও লোপ পেয়েছে এমন মায়ামোহে আমরা ডুবে গিয়েছি ভুলে গেছি কি উদ্দেশ্যে আমি পৃথিবীতে এলাম কি উদ্দেশ্যে এসেছি মা আমরা আপনার এই হরিবাসরে কেন এসেছেন হ্যাঁ কৃষ্ণ নাম শুনতে পৃথিবীতে কেন এসেছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মেছে মায়ায় মত্ত হইয়া বৃক্ষ সম কৃষ্ণ ভজন সাধন করার জন্যই কিন্তু আমাদের পৃথিবীতে জন্ম হয়েছে মিছে মায়ায় বদ্ধ হয়ে বিক্রম সম হয় মায়াময় আবদ্ধ হয়ে গিয়ে গাছের মতো হয়ে গেছি বাবা ভুলে গেছি কি কাজের জন্য এসেছি আমি কিন্তু মাগো ভুলে গেলে চলবে না আর আমরা ভুলে গিয়েছি বলেই আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দের 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল নিমা যে কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করলো এবং নামের প্রচার করে তিনি বললেন তোমরা কৃষ্ণ বলো যদি আমার গৌর নিতাই দুই ভাই নিজস্ব সমস্ত সুখ ত্যাগ করে ওই কলির জীবে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হাতে ধরে পায়ে ধরে নাম না প্রচার করতো না আজকে সবাই মিলে যে একত্রিত হয়ে বসে নাম শুনছি এটা আমরা কোনোদিনই পেতাম সবই আমার নিতাই গৌরের কৃপা তাই নিতাই গৌরকে ছাড়া কিছুই করা যাবে না কারণ আমরা যেটুকু নামে শান্তি পেয়েছি সেই নামটাই কিন্তু আমার গৌর হরি রানা আর ভুলে গেলে চলবে না হরি নামে হরি নামে